নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকেও একটা নতুন ভিডিও, নতুন বিষয় আপনাদের জন্য নিয়ে। আজকে আলোচনা করব আগামী সপ্তাহ কেমন যাবে মেষ থেকে মীন এই 12টি রাশি ও লগ্নের জাতক জাতিকাদের। তবে সেটা হচ্ছে 6 সেপ্টেম্বর 2021 থেকে 12 সেপ্টেম্বর 2021। এই কটা দিন আপনাদের ঠিক কেমন যেতে পারে, আপনাদের কর্মক্ষেত্র, অর্থ, স্বাস্থ্য, বিবাহ, পারিবারিক, সঙ্গে কিছু প্রতিকার ঘরোয়াভাবে কি করবেন, কি করলে ভালো থাকবেন তা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে বলে দেব। আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। যাদের যে রাশি লগ্ন রয়েছে অবশ্যই মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের সাপ্তাহিক রাশিফল। তো এই সাপ্তাহিক রাশিফলের মধ্যে প্রথমেই আলোচনা করব সেটি হলো মেষ রাশি ও মেষ লগ্ন। তো যারা মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকা রয়েছেন তাদের 6 সেপ্টেম্বর 2021 থেকে 12 সেপ্টেম্বর 2021 এই সপ্তাহটা আপনাদের ক্ষেত্রে বলবো প্রতিদিনের কাজকর্ম করার সময়, বিশেষ করে সমস্ত যে গর্ভবতী মহিলারা রয়েছেন তাদের এই সপ্তাহটা একটু সতর্ক থাকবেন। কারণ আপনি না চাইলেও আপনার একটু অসাবধানতা বশত আপনাকে সমস্যায় পড়তে হতে পারে, যে কারণে আপনাদের মধ্যে একটা মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে এবং আপনাকেও একটা অশান্তির মধ্যে পড়তে হতে পারে। কারণ এই সময়ে মঙ্গল, বুধ এবং চন্দ্র আপনাদের ষষ্ঠভাবে একসাথে অবস্থান করছে। আর্থিক ক্ষেত্রে এই সপ্তাহে আপনাকে খুব সাবধানে চলতে হবে, কারণ যোগ তৈরি হচ্ছে যে আপনি কিছু পুরনো বিনিয়োগ থেকে অর্থ উপার্জন করবেন, কিন্তু অন্যদের অপ্রয়োজনীয় চাহিদা পূরণের সময় আপনি না চাইলেও আপনার অনেক অর্থ ব্যয় হতে পারে বা করতে হতে পারে। তাই যেটার পরে আপনার ভবিষ্যতে আপনাকে একটা অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হতে পারেন। তাই জন্য এই সময়ে আপনাকে একটু অন্যদের ব্যাপারে একটু না বলার কথাটা শিখতে হবে। যদি পারেন তাহলে অনেকটাই ভালো থাকবেন। বাড়িতে আপনাদের ছোট ভাই বোন যারা রয়েছেন তাদের এই সপ্তাহে তাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একটা অনেক সাফল্য কিন্তু তারা পাবে। যদি সে বেরোজগার ছিল, রোজগার করতো না, তাহলে কিন্তু চাকরি পাওয়ার একটা প্রবল সম্ভাবনা তাদের মধ্যে দেখা দেবে। অন্যদিকে যদি সে একটি কাজ করে তাহলে তার চাকরি ক্ষেত্রটা আরও পদোন্নতি হবে। কর্মক্ষেত্রে প্রত্যেকটা কাজ এবং লক্ষ্য অর্জনের জন্য অতীতে আপনাদের তৈরি করা প্রত্যেকটা কৌশল এবং পরিকল্পনা অফিসে হয়তো কেউ বাধা সৃষ্টি করতে পারে, যে কারণে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তাই আপনাদের চোখ কান খোলা রাখুন এবং আপনাদের চারপাশের ঘটনাবলী সম্পর্কে একটু সচেতন থাকার চেষ্টা করবেন। আপনাদের এই রাশি বা লগ্নের ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদের জন্য সময়টা সবচেয়ে অনুকূল, কারণ এই সময়ে শিক্ষার ব্যাপারে নিজেকে একটু সতর্ক রাখতে হবে। আপনি তাহলে কিন্তু ভালো ফল পাবেন, কারণ এই সময় আপনাদের পঞ্চমভাবে রবি তার সিংহ রাশিতে অবস্থান করছে। তো অবশ্যই আপনারা একটু সতর্কতামূলকভাবে সপ্তাহটা চালানোর চেষ্টা করুন, খুব ভালো ফল পাবেন। উপায় কি করবেন? তামার পাত্রে জল নিয়ে সূর্যকে অর্পণ করুন এবং যারা অভাবী ব্যক্তি রয়েছেন তাদের খাবারের জিনিস তাদের কিছু দান করুন। দেখুন অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, অনেক সফলতা পাবেন। এরপর চলে আসবো বিশ্বরাশি ও বিশ্বলগ্ন। যারা বিশ্বরাশি ও বিশ্বলগ্নের জাতক জাতিকা রয়েছেন তাদের বলবো 6 সেপ্টেম্বর 2021 থেকে 12 সেপ্টেম্বর 2021 এই কটা দিন আপনাদের স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে, কারণ আপনি যা খাচ্ছেন সে বিষয়ে একটু সতর্ক থাকবেন। যতটা সম্ভব মশলাযুক্ত খাবার এড়িয়ে চলার চেষ্টা করবেন। আপনাদের দৈনন্দিন রুটিনে যোগ এবং ব্যায়াম যোগ করতে হবে, কারণ এই সময়টা শুক্র আপনাদের ষষ্ঠভাবে আপনাদের তুলা রাশিতে বসে থাকবে এবং শনির দৃষ্টিশক্তিও কিন্তু আপনাদের ষষ্ঠভাবে পড়বে। তাই এই সময় আপনাকে আপনার মূল্যবান জিনিসপত্র পুনরায় ক্রয় বা রক্ষণাবেক্ষণে আপনার কিছুটা অর্থ কিন্তু ব্যয় হতে দেখা যাবে, যেটা অর্থনৈতিক টান সৃষ্টি করবে, কারণ এই সময়টা আপনাদের জন্য অনেক আর্থিক সুবিধাও কিন্তু নিয়ে আসবে। এই কারণে আপনি এটিকে অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করার একটা পরিকল্পনা করতে পারেন। তবে একটি সুখী এবং বিস্ময়কর সপ্তাহের জন্য আপনাদের ঘরে অতিথিদের দ্বারা একটা পূর্ণ হবে। এর সাথে পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপগুলো আপনাকে এই সময় পরিবারের সদস্যদের একটা খুশি রাখতে সাহায্য করবে। এই সপ্তাহটা কোনো নতুন কাজ শুরু করার ক্ষেত্রে বা কোথাও বিনিয়োগের জন্য উপযুক্ত এবং আরও ভালো যোগ দেখা দিচ্ছে, সেটা অত্যন্ত ভালো।
তো এই পরিস্থিতিতে যদি আপনি এই সময়ে কিছু বিনিয়োগ করেন বা নতুন কাজ শুরু করেন, তাহলে কিন্তু আপনাদের পক্ষে একটা ভালো মুনাফা অর্জন করা সম্ভব। ভাই এবং বোনের সমর্থন এই সপ্তাহে আপনাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলতে পারে, কারণ বৃহস্পতি আপনাদের দশমভাবে অবস্থান করছে। যাই হোক, এর জন্য আপনাকে আপনার অহংকারকে একটু দূরে সরিয়ে দিয়ে আপনাদের শিক্ষার প্রতি আরো ভালো প্রদর্শন করার জন্য চেষ্টা করুন। সেটাই কিন্তু আপনাদের জন্য এই সপ্তাহটা অত্যন্ত ভালো ফল দিয়ে থাকবে। উপায় কি করবেন? শুক্রবারে অবশ্যই শুক্রের মন্ত্র জপ করার চেষ্টা করুন। শুক্রের মন্ত্র যদি জপতে পারেন, তাহলে কিন্তু অনেক সমস্যা, বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন। এরপর চলে আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন। যারা মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকা রয়েছেন, তাদের বলবো 6 সেপ্টেম্বর 2021 থেকে 12 সেপ্টেম্বর 2021 এই সপ্তাহে আপনাদের স্বাস্থ্য আপনাদের হাতে থাকবে। অতএব আপনাদের মানসিক অবস্থার একটা উন্নতি করতে হবে। এই সময়ে দেখবে নিয়মিত ধ্যান এবং যোগ ব্যায়াম একটু অনুশীলন করুন। বাসি খাবারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। যতটা পারবেন টাটকা খাবার দাবার খান, দেখুন অত্যন্ত ভালো থাকতে পারবেন। শারীরিক ক্রিয়াকলাপে অংশ নেওয়া এই সময় আপনাদের জন্য ভালো হবে। তবে এই সপ্তাহে আপনাদের আসা সমস্ত স্কিম বিনিয়োগ করার আগে আপনাকে একটু চিন্তা ভাবনা করে করতে হবে, কারণ এটা সম্ভব যে সামনে থেকে সুযোগ আসার পিছনে কিছু গোপন ষড়যন্ত্র কিন্তু কাজ করতে পারে, যার জন্য আপনাকে ভবিষ্যতে এর ফল ভোগ করতে হবে। তাই এই সপ্তাহে আপনাদের প্রত্যাশার চেয়ে বেশি আপনি আপনার বড় ভাই এবং বোনের সমর্থন পাবেন, যে কারণে আপনি যে কোনো বড় ঝামেলা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। যাই হোক, এর জন্য আপনাকে বিনা দ্বিধায় তাদের সামনে আপনার সমস্যাগুলো প্রকাশ করতে হবে। এই সপ্তাহে অর্জিত লাভকে একত্রিত করে এবং নতুন কিছু শুরু যদি করতে পারেন, আপনাকে আগামী সময়ের জন্য একটা শক্তিশালী ভিত্তি এবং কৌশল তৈরি করা, একটা সঠিক সিদ্ধান্ত নিতে দেখা যাবে, যেটা অত্যন্ত ভালো। আপনাদের দশম ভাবের অধিপতি বৃহস্পতি, যেটা আপনাদের একটা ভালো জায়গা তৈরি করবে। এর জন্য আপনি আপনার সিনিয়র অফিসার এবং বিশেষজ্ঞদের একটা সাহায্য নিতে পারেন। যদি আপনি সহপাঠী বা শিক্ষকের সাথে আপনাদের কোনো বিরোধ ছিল, তাহলে কিন্তু বলবো এই সপ্তাহে আপনাকে তাদের সাথে আপনাদের সম্পর্কটা উন্নত করার চেষ্টা করতে দেখা যাবে। তো সেই বিতর্কের একটা অবসান ঘটবে। এটি আপনাকে কেবল শিক্ষায় ইতিবাচক ফলাফলে অর্জনে সহায়তা করবে না, তবে শ্রেণীকক্ষে আপনাদের একটা ভালো প্রতিচ্ছবি ফুটিয়ে তুলবে, যেটা আপনাদের জীবনকেও, শিক্ষা জীবনকে একটা উন্নত স্তরে পৌঁছে দিতে সহযোগিতা করবে। উপায় কি করবেন? সবুজ রঙের রুমাল নিজের সাথে সবসময় রাখার চেষ্টা করবেন, আর পারলে কুকুর এবং গরুকে কিছু খাবার বা খাদ্য সামগ্রী অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। নিজের মনস্কামনা জানানোর চেষ্টা করবেন, অবশ্যই ভালো ফল পাবেন। এরপর চলে আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন। যারা কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকা রয়েছেন, তাদের বলবো আগামী 6 সেপ্টেম্বর 2021 থেকে 12 সেপ্টেম্বর 2021 এই সপ্তাহটা আপনাদের যে স্বাস্থ্যক্ষেত্র অবশ্যই একটু নজরে রাখবেন। তবে আপনাদের আশেপাশের মানুষেরা ভালোভাবে আপনাকে বুঝতে পারবে যে আপনি নিজের প্রতি এতই আত্মবিশ্বাসী এবং দৃঢ় যে আপনার কারোর উৎসাহের প্রয়োজন নেই। সেটা কিন্তু আপনাদের আশপাশের মানুষজন অনেকটাই বুঝে উঠতে পারবেন। তাই এই প্রতিভার সদ্ব্যবহার করুন, এর পূর্ণ ব্যবহার করুন। নিজেকে আরও বেশি করে সবুজ শাকসবজি চাষে উৎসাহিত করুন, সেগুলো খাওয়ার চেষ্টা করুন। তা গ্রহদের অবস্থান অনুসারে আপনাদের রাশির যে মানুষজন রয়েছেন, ব্যক্তিরা রয়েছেন, তাদের অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহটা কিন্তু অনেকটাই ভালো। এই সময় আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি রবি তার সিংহ রাশিতে বসে আছে এবং বৃহস্পতির দৃষ্টিও আপনাকে সাহায্য করবে। এর বাইরে সমাজে আপনার অবস্থানকে শক্তিশালী করতে এবং সম্পদ বৃদ্ধির জন্য আপনাকে অনেক বিস্ময়কর সুযোগ দেওয়া হবে। পরিবারের সদস্যদের সাথে আপনি এই সপ্তাহে কিছু আরামদায়ক মুহূর্ত কাটাতে পারবেন। এই সময়ে আপনি আপনার পিতামাতার কাছ থেকে পুরনো পরিচিতদের সাথে দেখা করার বা তাদের সম্পর্কে নতুন এবং গুরুত্বপূর্ণ কিছু শোনার একটা সুযোগ পেতে পারেন। এই সপ্তাহে আপনি আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার মতো কিছু একটা জায়গা অবশ্যই অনুভব করবেন, যে কারণে আপনি কাজ থেকে ছুটিও নিতে পারেন। যাই হোক, আপনাদের হঠাৎ ছুটিতে যাওয়া আপনাদের অনেক কাজকে ব্যাহত করতে পারে। অতএব আপনি অবশ্যই সেইগুলো যতটা পারবেন নিজের সীমাটা মাথায় রেখে যে কোনো পরিকল্পনা করুন। এই সময় যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন, তাদের মনোযোগটা একটু শিক্ষার ক্ষেত্রে থেকে সরে যেতে পারে, বিভ্রান্ত হতে পারে। তাই এই সপ্তাহটা শিক্ষার্থীদের জন্য অবশ্যই বলবো মনঃসংযোগ দিয়ে পড়াশোনার দিকটা মন দিতে, তাদের ভালো হবে। শিক্ষার সাথে যাতে বিভ্রান্ত না হয় সেদিকটা যেন পরিবারের গার্জিয়ানরা লক্ষ্য রাখেন, সেটা অত্যন্ত ভালো হয়। তো অবশ্যই আপনি আপনার বন্ধুদের কারণে সব ধরনের বাধা থেকে মুক্তি
মুক্তি পেতে পারবেন, তাতে নিয়ে কোনো সমস্যা নেই, চিন্তার কোনো কারণ নেই। আপনারা সামনের দিকে এগিয়ে যান, অবশ্যই সফলতা পাবেন। উপায় কি করবেন? শিবলিঙ্গে কাঁচা দুধ অবশ্যই ঢালতে পারেন, মন্দিরে ক্ষীরের ভোগ অবশ্যই পুজো হিসেবে দিতে পারেন, দেখবেন অনেক সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। এরপর চলে আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন। যারা সিংহ রাশি ও সিংহ লগ্নে জাতক জাতিকা রয়েছেন তাদের বলবো 6 সেপ্টেম্বর 2021 থেকে 12 সেপ্টেম্বর 2021 এই সপ্তাহটা আপনি আপনার জীবন প্রণালী কিভাবে কাটাবেন। দেখুন, এই সপ্তাহটা অবশ্যই বলবো আপনি আবেগপূর্ণ এবং সংবেদনশীল থাকবেন, তাই এই ধরনের পরিস্থিতি সবচেয়ে বেশি এড়িয়ে যেতে হবে আপনাকে, অন্যথায় এটি আপনাকে একটা আঘাতের জায়গায় পৌঁছে দিতে পারে। এই সপ্তাহে এই ধরনের কোনো রকম যদি জিনিস কেনার প্রয়োজন হয়, যেটা সত্যিই খুব প্রয়োজন সেটাই কিনবেন, যার দাম ভবিষ্যতে বাড়তে পারে সেই জিনিসটা অবশ্যই কিনবেন, সেটাই আপনাদের জন্য এই সপ্তাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো হবে। তো এই পরিস্থিতিতে আপনি স্বর্ণালঙ্কার বা স্বর্ণ জাতীয় কোনো জিনিস, বাড়ি, জমি বা যে কোনো বাড়ি নির্মাণের কাজে বিনিয়োগ করতে পারেন, যেটা আপনাকে ভবিষ্যতে ভালো লাভ পাওয়ার একটা জায়গা কিন্তু তৈরি করে দিতে পারে। যদি দীর্ঘদিন ধরে আপনি কোনো ঘনিষ্ঠ আত্মীয়ের সাথে দেখা করার পরিকল্পনা করছিলেন, তাহলে কিন্তু এই সপ্তাহে সেটা সম্পন্ন হওয়ার জায়গা রয়েছে, কারণ সম্ভাবনা রয়েছে যে আপনি তাদের বাড়ি যাওয়ার একটা সুযোগ পেতে পারেন, অথবা তাদের পক্ষে হঠাৎ আপনার বাড়িতে আসাও কিন্তু সম্ভব। তো এই কারণে আপনি ভালো এবং সুস্বাদু খাবার খাওয়ার একটা সুযোগ পেতে পারেন। এই সপ্তাহে কর্মক্ষেত্রে আপনাদের অবসর সময়ে আপনাদের মোবাইলে একটি ওয়েব সিরিজ দেখা, এগুলো হচ্ছে আপনাদের সিনিয়র অপছন্দ করতে পারে, তো এটি তাদের সামনে আপনার ইমেজকে প্রভাবিত করবে। তাই এই সপ্তাহে আপনাদের শিক্ষায় কিছু পরিবর্তন আসবে, এবং যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান তাদের ইচ্ছা এই সময় কিন্তু পূরণ হতে পারে, কারণ শনি মকর রাশিতে অবস্থান করছে এবং ষষ্ঠ ভাবে অবস্থান করছে। এরপরে সপ্তাহের শেষটা পুনরায় শিক্ষার জন্য একটা ভালো সময় হবে, এবং আপনি ভালো সাফল্য কিন্তু অর্জন করতে পারবেন, সেটা কিন্তু ইন্ডিকেট করছে। উপায় কি করবেন? সূর্য দেবতাকে তামার পাত্রে জল অর্পণ করুন আর সূর্যের মন্ত্র জপ করুন, দেখুন অনেক সফলতা পেতে পারবেন। এরপর চলে আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন। যারা কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকা রয়েছেন তাদের বলবো আগামী 6 সেপ্টেম্বর 2021 থেকে 12 সেপ্টেম্বর 2021 এই সপ্তাহটা প্রথমেই বলবো কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের নিজেকে যদি সুস্থ রাখতে চান, তাহলে এই সপ্তাহে আপনাকে খেলাধুলা এবং কিছু বহিরাগত ক্রিয়াকলাপে সক্রিয়ভাবে অংশ নিতে হবে, কারণ এই ক্রিয়াকলাপে আপনাদের অংশগ্রহণ আপনাকে আপনার হারানো শক্তি ফিরিয়ে দেবে এবং আগামী সময়ে কিছু বড় কাজ সম্পন্ন করতে সাহায্য করবে। তাই আপনাদের আর্থিক পূর্বাভাস অনুসারে আপনাদের রাশিচক্রের যে জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সপ্তাহে কারো কাছ থেকে ঋণ নেবেন না, কাউকে অর্থ ধার দেবেন না, কারণ এই সময়ে আপনাদের দ্বিতীয়ভাবে শুক্র এবং চন্দ্র রাশিতে অবস্থান করছে, কারণ এই সময়টা আপনাকে অর্থ উপার্জনের একটা প্রবল সম্ভাবনা দেখাচ্ছে, যে কারণে আপনি আপনার পরিচিতদেরকে টাকা ধার দেওয়ার একটা সিদ্ধান্ত নিতে পারেন। এই সপ্তাহে আপনাদের পিতা মাতার খারাপ স্বাস্থ্যের একটা উন্নতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যে কারণে আপনি আপনার অনেক মানসিক সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। এর সাথে আপনি অফিস থেকে তাড়াতাড়ি কাজ শেষ করে আপনার পরিবারের সাথে সময় কাটানোর জন্য একটা তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর চেষ্টা করতে পারেন। এই সপ্তাহটি সেই দিনগুলির মধ্যে একটি হবে যখন আপনার কর্মজীবনে একটা এগিয়ে যাওয়ার জন্য আপনারা কাজের অভাব হবে না, অর্থাৎ আপনারা সেই সময়টা কিন্তু এখন বের করতে পারবেন। তাই আপনারা ইচ্ছা অনুযায়ী কর্মক্ষেত্রে আপনাদের চিন্তা এবং পরিকল্পনা, কিন্তু তবুও আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কর্মক্ষেত্রে আপনার চিন্তা এবং পরিকল্পনা রাখতে পারবেন না, যে কারণে আপনাদের মধ্যে কিছুটা একটা হতাশা, ডিপ্রেশনে চলে আসতে পারে। তো এই সময় ছাত্রছাত্রীদের বলবো কঠোর পরিশ্রম করুন, মনোযোগ দিয়ে পড়াশোনা করুন, সেটাই আপনাদের লক্ষ্যকে পরিপূর্ণ করতে সহযোগিতা করবে, কারণ এই সময়ে শনি আপনাদের পঞ্চমভাবে বসে আছে, যে কারণে আপনাকে এই সময় সবচেয়ে বেশি সংগ্রাম করতে হবে, তাহলেই কিন্তু ভালো সফলতাটা আসবে। উপায় কি করবেন? হনুমান চালিসা পাঠ করুন, হনুমানের উপাসনা করুন, দেখুন আপনি আপনার সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবেন খুব তাড়াতাড়ি। এবার চলে আসবো তুলা রাশি ও তুলা লগ্ন। যারা তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকা রয়েছেন তাদের বলবো 6 সেপ্টেম্বর 2021 থেকে 12 সেপ্টেম্বর 2021 এই সপ্তাহটা প্রথমেই বলবো যদি আপনারা নিজেকে সুস্থ রাখতে চান তাহলে একটু খেলাধুলায় অংশ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে নিজেদের শক্তিটা ফিরিয়ে আনতে পারবেন এবং অনেকটাই সুস্থ বোধ করবেন, কারণ এই সময়টা আপনাদের সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ব্যবসা করছেন তারা এর জন্য এই সপ্তাহটা কিন্তু সত্যিই ভালো, বিশেষ করে যারা সংশ্লিষ্ট ব্যবসা করেন তারা যে কোনো বড় চুক্তির একটা সাফল্য কিন্তু পেতে পারেন, একটা মোটা অঙ্কের অর্থ কিন্তু আপনারা পেতে পারেন। এই সময় আপনাদের দশম ভাবের অধিপতি চন্দ্র শুক্রের সাথে
আবর্তনের অবস্থান করছে। অর্থাৎ যাই হোক, আপনি যত তাড়াতাড়ি অর্থ উপার্জন করবেন তত তাড়াতাড়ি সেই টাকা আপনি মুঠো বেঁধে অর্থাৎ সহজেই কিন্তু সেই টাকাটা আপনার ঘর থেকে বেরিয়ে যাবে। কারণ টাকা আসবে এবং টাকা যাবে, এটাই কিন্তু এই সময়ে নির্দেশ করছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের। কারণ মঙ্গল এবং বুধ আপনাদের দ্বাদশ ঘরে অর্থাৎ অর্থব্যয়ের ভাবে স্থানান্তর করছে, কিন্তু তা সত্ত্বেও আপনি আপনার রাশির ভালো, অর্থাৎ এক্ষেত্রে আপনাকে কোনো প্রকার ঝামেলার সম্মুখীন হতে দেবে না। এই সপ্তাহে অন্যদের প্রতি আপনাদের অতিরিক্ত আস্থা আপনাদের মানসিক চাপ বৃদ্ধির একটা প্রধান কারণ কিন্তু হতে পারে। অতএব আপনাদের আর্থিক কাজ এবং অর্থ সম্পর্কিত সব কিছু আপনাদের বন্ধু বা আত্মীয়দের সাথে ভাগ করা এড়িয়ে চলুন। অন্যথায় তারা আপনার কাছ থেকে ঋণের একটা জায়গা চাইতে পারে, অর্থাৎ আর্থিক বাজেটটা নষ্ট করে দিতে পারে। তাই এই সপ্তাহে ব্যবসায়িক ব্যক্তিদের কোনো ব্যবসায়িক বা আইন অর্থিতে সঠিকভাবে না বুঝে কোনোভাবে স্বাক্ষর করবেন না, অন্যথায় আপনি নিজেকে কিছু বড় সমস্যায় ফেলতে পারেন। তাই তাড়াহুড়ো করে দলিল নিয়ে অগ্রাহ্য হবেন না। এই সপ্তাহে শিক্ষার্থীদের তাদের বই বা শিক্ষা সংক্রান্ত নোটগুলি একটি নিরাপদ স্থানে রাখবেন, কারণ সম্ভাবনা আছে যে আপনি সেগুলিকে কোনো জায়গায় তাড়াহুড়ো করে রাখবেন, আবার তারপর খুঁজে পাওয়ার সময় দেখবেন একটু অসুবিধায় পড়তে হবেন, খুঁজে পেতে আপনাদের সমস্যা হতে পারে। তাই অবশ্যই সেদিকে একটু সতর্কতার নজর দেবেন। উপায় কি করবেন? মা কালীর উপাসনা করুন এবং তার মন্ত্র জপ করুন, দেখুন আপনি অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এবার চলে আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন। যারা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা রয়েছেন তাদের বলবো 6 সেপ্টেম্বর 2021 থেকে 12 সেপ্টেম্বর 2021 এই সপ্তাহটা আপনি এখনো পর্যন্ত যে শক্তি হারিয়েছেন সেই ইতিবাচক শক্তি এই সপ্তাহে আপনার সাথে প্রচুর পরিমাণে থাকবে, দেখতে পাবেন আপনারা। অতএব আপনাদের শক্তিকে সঠিক দিকে ব্যবহার করুন এবং এটি থেকে ভালো লাভ অর্জন করার চেষ্টা করুন, কারণ এই সপ্তাহে অতিরিক্ত কাজের চাপ আপনাদের বিরক্তির একটা কারণ হবে, যে কারণে আপনি নিজেকে মানসিক চাপ থেকে মুক্ত করতে পারবেন না। তো চন্দ্র শুক্রের দ্বাদশে অবস্থান যে এই সপ্তাহে দেখবেন আপনাদের পরিবারে কোনো জমি বা সম্পত্তি থেকে হঠাৎ টাকা পাওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু এই সময় উত্তেজিত হয়ে ভুল করেও কোনোভাবে আপনি নিয়ন্ত্রণ হারাবেন না, অন্যথায় আপনার লাভ একটি বড় ক্ষতিতে পরিণত হতে পারে। তাই এই সপ্তাহে আপনার মন অনেক কিছুর কারণে বিভ্রান্ত হতে পারে, কিন্তু সব সমস্যা সত্ত্বেও যদি আপনি আপনার কাজে মনোযোগ দেন তাহলে অবশ্যই সাফল্য এবং প্রতিপত্তি আপনারই হবে। তাই আপনার মনকে নিয়ন্ত্রণ করুন এবং নিজেকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করুন। এই সপ্তাহে আপনার রাশির যে ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদের শিক্ষার জন্য বলবো সমস্ত ধরনের সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন, কারণ শনি, মঙ্গল এবং বুধ আপনাদের পঞ্চম ভাবের দিকে দৃষ্টি দিচ্ছে, যে কারণে আপনি সতেজতা বোধ করার পাশাপাশি চাপ মুক্ত থাকবেন। এই পরিস্থিতিতে এই সময়টাকে কাজে লাগিয়ে পড়াশোনার পাশাপাশি শারীরিক ক্রিয়াকলাপগুলোকে কিছুটা সময় দেওয়ার চেষ্টা করুন, আপনাদেরই ভালো হবে। উপায় কি করবেন? চাঁদের গ্লাসে জল পান করতে পারেন, আর মাতা পিতার আশীর্বাদটা খুব গুরুত্বপূর্ণ, সেটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুব ভালো ফল পাবেন। এবার চলে আসবো ধনুরাশি ও ধনুলগ্ন। যারা ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকা রয়েছেন তাদের বলবো 6 সেপ্টেম্বর 2021 থেকে 12 সেপ্টেম্বর 2021 এই সপ্তাহে আপনাদের মধ্যে একটা ধর্মীয় প্রবৃত্তি গড়ে উঠবে, যার কারণে আপনি আপনার ঘনিষ্ঠ এবং বন্ধুদের সাথে যে কোনো ধর্মীয় স্থান পরিদর্শন করার একটা পরিকল্পনা করতে পারেন। এই সময়ে বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে কুম্ভ রাশিতে অবস্থান করছে, যেখানে আপনি একজন সাধু ব্যক্তির আশীর্বাদও কিন্তু পেতে পারেন, যেটা আপনাকে অনেকটা মানসিক শান্তি দেবে। এই সপ্তাহে আপনি অর্থ সংক্রান্ত অনেক সমস্যার কারণে সমস্যায় থাকতে পারেন, এই জন্য আপনি আপনার কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন এবং প্রয়োজনে তাদের কাছ থেকে আর্থিক সহায়তাও নিতে পারেন, সেটাও অত্যন্ত ভালো হবে। তো এই সপ্তাহ জুড়ে অনেক ঘরোয়া বিষয় আপনার মনে একটা আধিপত্য বিস্তার করবে এবং এটি আপনাকে আপনার সঠিক কাজকে সঠিকভাবে কাজ করার একটা ক্ষমতাকে নষ্ট করে দেবে, যেটা আপনাদের পারিবারিক ও জীবনে সরাসরি প্রভাব ফেলবে। আপনি যদি অংশীদারিত্বের সাথে ব্যবসা করেন এবং আপনার ব্যবসা বৃদ্ধির জন্য আপনি যদি অতীতে কোনো ঋণ বা লোনের জন্য আবেদন করেছিলেন, তাহলে আপনাদের আবেদন কিন্তু এই সপ্তাহে গ্রহণযোগ্যতা পাবে, যার পরে আপনি খুব শীঘ্রই ঋণ গ্রহণের মাধ্যমে ব্যবসায় বিনিয়োগ করতে পারবেন। এটি আপনাকে ভবিষ্যতে ভালো লাভ দেবে। এই সপ্তাহে গ্রহদের শুভ অবস্থান আপনাদের জন্য খুব ভাগ্যবান হতে চলেছে। এর সাথে যদি আপনি উচ্চশিক্ষার ক্ষেত্রের সাথে যুক্ত থাকেন, তাহলে সপ্তাহের মাঝামাঝি এবং শেষ অংশটা আপনাদের জন্য খুব শুভ হবে, কারণ এই সময় আপনি প্রত্যেকটা বিষয়
সঠিকভাবে বুঝতে পারবেন এবং সমস্ত সমস্যার থেকে বেরিয়ে আসার একটা ভালো জায়গা পরিকল্পনা তৈরি করতে পারবেন। উপায় কী করবেন? সর্ষের তেলে নিজের মুখটা প্রত্যেক দিন দেখার চেষ্টা করুন। শনিবারে অবশ্যই পিপল গাছের সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন, দেখবেন মনস্কামনা জানাবেন, খুব ভালো ফল পাবেন। এবার চলে আসবো মকর রাশি ও মকর লগ্ন। যারা মকর রাশি ও মকর লগ্নে জাতক জাতিকা রয়েছেন তাদের বলবো 6 সেপ্টেম্বর 2021 থেকে 12 সেপ্টেম্বর 2021 এই সময়টা আপনাদের আশপাশের মানুষ দ্বারা একটু ভালোভাবে বোঝার জায়গা। আপনাকে নিজের মতো অর্থাৎ নিজের উপর একটা আত্মবিশ্বাস তৈরি করতে হবে। তবে এই সময়টা আপনাদের প্রতিভার একটা সৎ ব্যবহার করুন, পূর্ণ ব্যবহার করুন, নিজেকে আরও বেশি করে তৈরি করার চেষ্টা করুন। এই সপ্তাহ জুড়ে আপনাদের আর্থিক জীবন ভালো থাকবে। বিশেষ করে এই সময়কালে গ্রহদের প্রভাবে আপনি অর্থ উপার্জনের অনেক সুযোগ পাবেন। একই সাথে আপনাদের প্রতিপত্তি বাড়বে। যদি কিছু সরকারি পদক্ষেপের কারণে ঘরের টাকা কোথাও আটকে থেকে থাকে তাহলে এই সপ্তাহে এটি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যাই হোক, এর জন্য আপনাকে আপনার পরিবারের সাথে আলোচনা করতে হবে এবং তারপর সঠিক পদক্ষেপ নিতে হবে, কারণ এই সময়ে আপনাদের দ্বিতীয় ভাবের বৃহস্পতি তার কুম্ভ রাশিতে অবস্থান করছে। এই পরিস্থিতিতে অবশ্যই বাড়ির বড়দের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। এই সপ্তাহে আপনি আপনার কর্মজীবনের প্রত্যেকটা পরিস্থিতিতে ভাগ্যকে পেতে সক্ষম হবেন, যে কারণে বুধ এবং মঙ্গল আপনাদের ভাগ্যে কন্যা রাশিতে অবস্থান করছে, যেটা এই সময়ে আপনি আপনার সিনিয়রদের কাছ থেকে যথাযথ প্রশংসা এবং সহযোগিতা পাবেন। একই সময়ে আপনারা কেউ এই সময়ে আপনি যে পদোন্নতি পেতে চান তা পেতে পারেন। যেসব ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত তাদের পরীক্ষা নিয়ে খুব অযত্ন দেখছিল তাদের জন্য এই সপ্তাহটা কোনো পরীক্ষার চেয়ে কিন্তু কম নয়, কারণ এই সময় পরীক্ষার চাপের পাশাপাশি আপনাদের সমস্ত পাঠ পড়ার চাপও থাকবে। তাই আপনি এখনও অবধি যদি উপেক্ষা করে থাকেন পড়াশোনার প্রতি, তাহলে ভবিষ্যতের জন্য এখন থেকেই সেই কাজটা শুরু করে দিন। এই সময় বৃহস্পতি গ্রহ দ্বিতীয়ভাবে থাকবে, তাদের অবস্থার যে স্থানান্তর সেই কারণে শিক্ষার্থীদের দিকটা অবশ্যই স্বাভাবিক হবে। উপায় কী করবেন? হলুদ বস্ত্র দান করতে পারেন, যে কোনো হলুদ বস্তু দান করতে পারেন, হলুদের তিলক লাগাতে পারেন কপালে, দেখবেন অনেক ভালো ফল পাচ্ছেন। এবার চলে আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন। যারা কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নে জাতক জাতিকা রয়েছেন তাদের বলবো 6 সেপ্টেম্বর 2021 থেকে 12 সেপ্টেম্বর 2021 এই সপ্তাহটা আপনারা আপনাদের শারীরিক দিক থেকে বলবো যোগ ব্যায়াম করুন, কারণ এই সময় আপনি যদি আপনার পরিবারের সদস্যদের উৎসাহিত করেন তাহলে আপনি নিজেকে এবং তাদের সুস্থ রাখার জন্য সফল অবশ্যই হবেন, কিন্তু আপনাকেও সুস্থ থাকতে হবে, কারণ সকাল হলো সেই সময় যখন আপনি সারা দিন নিজেকে একটা ইতিবাচক রাখতে পারেন, নিজের সম্পর্কে ভালো লাগা শুরু করতে পারেন। সুতরাং এটি আপনাদের দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করুন এবং নিয়মিত সেটা করার চেষ্টা করুন। যদি আপনি আগে আপনার বাড়ির আর্থিক অবস্থার উন্নতির জন্য লোনের আবেদন করেছিলেন তাহলে বলবো এই সপ্তাহে আপনি এটি সম্পর্কে কিছু সুখবর পাবেন, কারণ আপনাদের দ্বিতীয় ভাবের প্রবর্তা দালালদের মধ্যে কুম্ভ রাশিতে অবস্থান করছে, যেটা এই সময়ের মধ্যে আপনাকে আপনার প্রচেষ্টা করার সময় যতটা সম্ভব আপনাদের অর্থ জমা করার ব্যাপারেও কিন্তু একটা সিরিয়াস হতে হবে। আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার ঘর পাওয়ার চেষ্টা করছেন তাহলে কিন্তু এই সপ্তাহে আপনাদের পরিবারে এটি নিয়ে একটু আলোচনা হতে পারে। এই সময় আপনাদের মনোবলটা বাড়বে, সেই সাথে পারিবারিক পরিবেশে একটা সামঞ্জস্যতা থাকবে। আপনি কার্যকরী অর্থাৎ শুক্রর সাথে যে নবম স্থানে অর্থাৎ ভাগ্যের জায়গায় এই সপ্তাহে দেখবেন সর্বাধিক গ্রহদের দৃষ্টি আপনাকে ভাগ্যের সহায়তায় কাজ করবে, যে কারণে আপনি আপনার ক্যারিয়ারে সাফল্য হবেন, কিছু অভূতপূর্ব চ্যালেঞ্জ এবং বাধার সম্মুখীন হবেন এবং অগ্রগতি অর্জন করবেন। এই সপ্তাহে শিক্ষার্থীদের তাদের শিক্ষকদের ক্রোধের সম্মুখীন হতে হবে, কারণ আপনি আপনার প্রত্যাশা অনুযায়ী একটি পাঠ বুঝতে ব্যর্থ হতে পারেন, কারণ বুধ আপনাদের পঞ্চম ভাবের মঙ্গল গ্রহের সাথে অষ্টম ভাবে অবস্থান করছে, যে কারণে তাদের সামনে আপনাদের একটা ইমেজ প্রভাবিত হতে পারে। উপায় কী করবেন? সবুজ বস্তু দান করতে চেষ্টা করবেন, সবুজ রুমাল নিজের মাথায় নিজের কাছে রাখার চেষ্টা করবেন, তাহলে ভালো ফল পাবেন। এরপর চলে আসবো মীন রাশি ও মীন লগ্নে। যারা মীন রাশি ও মীন লগ্নে জাতক জাতিকা রয়েছেন তাদের বলবো 6 সেপ্টেম্বর 2021 থেকে 12 সেপ্টেম্বর 2021 এই সপ্তাহে আপনাদের মানসিক অবস্থা অনেক ভালো হবে, কারণ আপনি এই সময় নিজেকে সব ধরনের চাপ থেকে দূরে রাখতে পারবেন। কারণ হচ্ছে এই যে চন্দ্র শুক্রের সাথে তুলা রাশিতে অবস্থান, যেটা আপনি ঋতু পরিবর্তনের সময় ছোটোখাটো রোগে আক্রান্ত হতে পারেন, কিন্তু এটি ছাড়াও আপনি এই সময় কোনো বড় রোগে ভুগবেন না, কারণ আপনাদের ষষ্ঠভাবে রবি আপনাদের সিংহ রাশিতে অবস্থান করছে এবং বৃহস্পতির দৃষ্টি রয়েছে, যেটা
ষষ্ঠ ঘর, এই সপ্তাহে আপনি আপনার অর্থ সংক্রান্ত অনেক সমস্যার কারণে সমস্যায় থাকতে পারেন, কিন্তু এই জন্য আপনি আপনার কোনো বিশ্বস্ত থেকে পরামর্শ নেবেন এবং প্রয়োজনে তাদের কাছ থেকে আর্থিক সহায়তাও কিন্তু নিতে পারেন। পরিবারের সদস্যদের পক্ষে একটু সমস্যা হতে পারে, তবে সেটা স্বাভাবিক হয়ে যাবে এবং এই সপ্তাহে আপনার এবং আপনার পরিবারের সদস্যদের একই অবস্থা থাকবে, যে কারণে আপনাদের মধ্যে কিছু সমস্যা হতে পারে। যাই হোক, এটি আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত হতে দেবেন না এবং একসাথে বসে প্রত্যেকটা সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করবেন। আপনাদের পেশাগত ক্ষেত্রে আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে, যেটা আপনাকে আপনার পক্ষে অতিক্রম করা সহজ কাজ হবে না। তবে এই সপ্তাহের শুরু থেকে একটু শান্ত থাকার চেষ্টা করবেন, প্রত্যেকটা পরিস্থিতি মোকাবেলা করবেন, তবেই আপনি কিছু না কিছু সমাধান করতে পারবেন। আপনাদের রাশির ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদের বলবো শিক্ষাক্ষেত্রে একটা ব্যাপক সাফল্য রয়েছে। এই বছর জুড়ে আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন, কারণ গ্রহদের কৃপায় আপনি আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই সফলতা পাবেন, যার কারণে আপনি এই পুরো সপ্তাহে ভালো ফলাফল পেতে থাকবেন। কারণ এই সময় কেতু বৃশ্চিক রাশিতে আপনাদের ভাগ্যে স্থানান্তরিত হচ্ছে। উপায় কি করবেন? ভগবান গণেশের উপাসনা করবেন আর ওনাকে লাড্ডু অর্পণ করবেন এবং মনস্কামনা জানাবেন। দেখবেন আস্তে আস্তে সমস্ত সমস্যা কেটে গিয়ে আপনি সফলতার শীর্ষে পৌঁছে যাবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। এই ছিল সাপ্তাহিক রাশিফল। আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন। যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসছি পরবর্তী